দেশের মানুষ বারবার ভুল করেছে আর বারবার হোঁচট খেয়েছে, কিন্তু এবার হোঁচট খেলে আর উঠে দাঁড়ানো যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সেই সাথে তিনি জানান ২৪-এর গণ অভ্যুত্থান এখনও বিপ্লবে পরিণত হয়নি। হঠাৎ কেন এমন মন্তব্য করলেন উপদেষ্টা মাহফুজ, জানাচ্ছেন শেখ ফরিদ। 18 ফেব্রুয়ারি রাজধানীর পিআইবিতে তারুণ্যের উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। 18 ও 19 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী এই উৎসবে আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই সময় মাহফুজ আলম বলেন, বাংলাদেশ এখনও আহত অবস্থায় আছে। জানান, তারা গত 6 মাসে এই আহত অবস্থা লাঘবের চেষ্টা করছেন, তবে এখনও পুরোটা সম্ভব হয়নি। তারা তখনই এই অবস্থা লাঘব করতে সক্ষম হবেন যখন নির্বিচার হত্যার কারিগরদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে এবং তাদের বিচার কার্য সম্পন্ন করতে সক্ষম হবে। বিচার ও সংস্কারের এমন একটি পর্যায়ে আমরা যেতে পারি। তিনি বলেন, দেশের মানুষ বারবার হোঁচট খেয়েছে, এবার হোঁচট খেলে আর উঠে দাঁড়ানো যাবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিচার ও সংস্কারের এমন একটি পর্যায়ে আমরা যেতে পারি যেখানে মানুষ আশাহত হবে না। বলে বারবার আমরা ভুল করছি, বারবার হোঁচট খাচ্ছি, কিন্তু এবার বোধহয় আমরা আর হোঁচট খেলে আর আমরা উঠে দাঁড়াতে পারবো না। তরুণ সমাজকে কোনো কিছু নিয়ে হতাশ না হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান মাহফুজ আলম। এই তরুণদেরকেই তো শেখ হাসিনা তার আদর্শিক যেই পাঠশালায় ভর্তি করতে চেয়েছিল, পাঠশালায় ভর্তি করে তাদের মাথা ব্রেইন ওয়াশ করে শেখ মুজিবের বন্দনা, শেখ হাসিনার বন্দনা, এসবের মধ্য দিয়ে একটা প্রজন্ম, কয়েকটা প্রজন্মকে তৈরি করে 2041 সাল পর্যন্ত ক্ষমতা স্থায়ী করা তাদের পরিকল্পনা ছিল। এই প্রজন্মই তাদের এই আয়নাঘর ভেঙে দিয়েছে। এই প্রজন্ম তাদের সেই দম্ভ, সেই এক পরিবার এক দল কেন্দ্রিক যে বাংলাদেশ, সেই প্রকল্প ভেঙে দিয়েছে। ইতিহাস থেকে কেউ শিক্ষা না নিলেও শেখ হাসিনা তার বাবার কাছ থেকে শিক্ষা নিয়েছেন বলে জানিয়েছেন মাহফুজ। ফ্যাসিবাদের স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং স্মৃতিকে বারবার হাতড়ে বারবার এই দেশ কোন ভুল পথে গিয়েছে সেটাকে বোঝা এবং ওই ভুল পথ থেকে এই দেশকে উদ্ধার করা এবং পুরা দুনিয়ার তরুণদের জন্য এক ধরনের অনুকরণীয় হয়ে ওঠা, এটা আমাদের প্রজন্মের জন্য অনেক বড় একটা সুযোগ এনে দিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। বাংলাদেশে ফ্যাসিবাদের গোড়াপত্তন শেখ মুজিব করেছিলেন বলে মন্তব্য করেন মাহফুজ আলম। শেখ ফরিদ, এটিএন নিউজ।